আজকে আপনাদের সাথে আলোচনা করব ফার্স্ট মার্জিনাল অ্যাসাইনমেন্ট 2026 ক্লাস 4 সাবজেক্ট ইংরেজি প্রশ্ন নিয়ে। যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলোর মাধ্যমে কিন্তু আপনারা প্রথম প্রান্তিকের মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু নেওয়াতে পারবেন। অনেক অভিভাবক আছেন এবং অনেক টিচার আছেন কোচিং অথবা প্রাইভেট টিচার, তারা কিন্তু আসলে নতুন 2026-এর কারিকুলাম অনুযায়ী কি কি ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে এবং কিভাবে প্রশ্নটি করা হবে সে সম্পর্কে ধারণা নাই। যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনাদের সেই ধারণাটি হয়ে যাবে। 2026-এ কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী 70 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি 70 মার্কের প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারা সম্পূর্ণ প্রিপারেশন আপনারা নেওয়াতে পারেন। আর যারা এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল যারা কোচিং এ প্রস্তুতিমূলক পরীক্ষা নিতে চান এবং যারা অভিভাবক আছেন যারা বাসায় প্র্যাকটিস করাতে চান তারা কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। যারা নিতে চান তারা স্ক্রিনের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করবেন। আমি ওইখানে আপনারা হোয়াটসঅ্যাপে কিন্তু পিডিএফ এবং এমএস ওয়ার্ড ফাইলগুলো আপনারা পাবেন। সকল বিষয়ের প্রশ্ন আপনাদের 190 টাকা খরচ হবে। যারা নিতে চান তারাই শুধু হোয়াটসঅ্যাপে এসএমএস এর মাধ্যমে মেসেজ করবেন, লিখবেন যে চতুর্থ শ্রেণীর প্রশ্ন সেটগুলো নিতে চাই, তাহলে ওইখানে আপনাকে একটা বিকাশ নাম্বার দেওয়া হবে এবং সেখানে 190 টাকা আপনারা সেন্ড করার পরপরই আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো পেয়ে যাবেন। যারা শুধু নেবেন তারাই কিন্তু এসএমএস করবেন, যারা নেবেন না অযথা এসএমএস করবেন না। আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লেলিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে দেখেন রিড দ্য গিভেন টেক্সট কারেক্ট ফুল এনি আনসার দ্য কোশ্চেন 1 2 3 4, মানে যে প্যাসেজটি দেওয়া রয়েছে এই প্যাসেজটির উপর ভিত্তি করে আপনারা 1 2 3 4 নং প্রশ্নের উত্তর দিতে পারবেন। মানে এখানে যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটি প্রথমে বাংলা থেকে অর্থ সহ, মানে ইংরেজির অর্থ সহ ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াবেন, তাহলে কিন্তু তারা 1 এবং 2 3 মানে 4 নং প্রশ্নের উত্তর দিতে পারবে। যেমন 1 নং এ রয়েছে fill in the blanks with the appropriate words from the box। এখানে কিন্তু 5টি এমসিকিউ থাকতে পারে। এখানে প্রথমে এখানে হয়তোবা কারেক্ট ফ্রম বার ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস থাকতে পারে। এই ওয়ার্ডগুলো নিয়ে শূন্যস্থান কিন্তু ফিল আপ করতে হবে। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এই পেজটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ান তাহলে কিন্তু তারা এই শূন্যস্থানটি কিন্তু তারা ফিল আপ করতে পারবে। এরপরে 2 নং রয়েছে রাইট দ্য ট্রু অর ফলস, মানে যেগুলো কারেক্ট সেগুলো ট্রি এবং যেগুলো ফলস সেগুলো এফ লিখতে হবে। এটাও কিন্তু পেসেজ থেকেই দিতে পারবে। এবং 3 নং আনসার দ্য ফলোইং কোশ্চেন, এখানে যে 5টি প্রশ্ন রয়েছে এই প্রশ্নও কিন্তু আপনাদের ওই যে পেসেজটি রয়েছে এই পেসেজটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বাংলা অর্থ সহ পড়ান তাহলে কিন্তু এই প্রশ্নের আনসারগুলো দিতে পারবে। ডান পাশে কিন্তু মানগুলো দেওয়া রয়েছে। এরপর রয়েছে রাইট দ্য শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্যামিলি, রাইট লাস্ট 5 সেন্টেন্স। এখানে একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে, মার্ক হচ্ছে 5। এরপর রয়েছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, মানে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো শব্দের অর্থ লিখতে হবে। এনি 10 মানে 10টি, 10 মার্ক। এরপর রয়েছে রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার্স পাংচুয়েশন মার্ক, মানে এখানে যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটির ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল যেটা প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে প্রথম বর্ণ এবং যে জায়গায় কমা ফুল স্টপ আছে সেগুলো ব্যবহার করতে হবে, মার্ক হচ্ছে 5। এরপর 7 নং রয়েছে ইনফরমেশন ইন কলাম এ কলাম বি, মানে কলাম এ কিছু বাক্য দেওয়া থাকবে এবং বি এ কিছু বাক্য দেওয়া থাকবে, এর বাক্যের সাথে বি এর বাক্যগুলো মিল করতে হবে। এরপরে 8 নং রয়েছে মেক অ্যাপ্রোপ্রিয়েট ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন মানে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে, এখানে মার্ক হচ্ছে 5। এরপর রয়েছে এনি 5 মানে 5টি দিতে হবে। এরপর রয়েছে ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, মানে কারেক্ট মানে ব্র্যাকেটের ভিতরে যে ভার্বগুলো রয়েছে এগুলো কারেক্ট সঠিক ভার্বগুলো ব্যবহার করতে হবে, মার্ক হচ্ছে 5। এরপর রয়েছে
যে রাইট দ্য কোশ্চেন ওয়ার্ড ফ্রম দ্য বক্স কমপ্লিট দ্য কোশ্চেন সেন্টেন্স, মানে এখানে যে কোশ্চেনগুলো রয়েছে এই বক্স থেকে শব্দগুলো নিয়ে এই কোশ্চেনগুলো ফিল আপ করতে হবে, মানে এই শূন্যস্থানগুলো ফিল আপ করলে একটি কোশ্চেন হবে, মানে একটি প্রশ্ন হবে। এরপর আছে সাপোজ ইউ আর শিহাব, মানে এখানে রয়েছে একটি লেটার, রাইট নাও দ্য লেটার অ্যাবাউট ফ্যামিলি, সম্পর্কে একটি লেটার লিখতে হবে, মার্ক হচ্ছে 10। এই ছিল যে চতুর্থ শ্রেণীর যে ইংরেজি যে 70 মার্কের 2026-এর নতুন কারিকুলাম অনুযায়ী এবং সিলেবাস অনুযায়ী যে প্রশ্নটি, সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং যারা 190 টাকা খরচের মাধ্যমে সকল বিষয়ের পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান, যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তারা কিন্তু আপনাদের কোচিং অথবা প্রাইভেটের নাম দিয়ে প্রশ্নগুলো নিতে পারবেন। যারা নিতে চান এখানে যে নাম্বারটি দেওয়া রয়েছে এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করবেন। আপনারা যোগাযোগের পরেই আপনারা হোয়াটসঅ্যাপে কিন্তু এই পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো পেয়ে যাবেন। এবং আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।